ঈশ্বরের আইন.org। পরিশিষ্ট ৮ ঘ শুদ্ধিকরণের আইনসমূহ মন্দির ছাড়া কেন সেগুলো পালন করা যায় না? তোরাতে আচারগত শুচিতা ও অশুচিতার বিস্তিরাতের বিধান রয়েছে। এই আদেশগুলো কখনোই বাতিল করা হয়নি। যিশু কখনও এগুলো বাতিল করেননি। তবু ইসরায়েলের অবিশ্বস্ততার প্রতিক্রিয়ায় ঈশ্বর মন্দির, বেদী, যাজকত্ব এবং জাতির মধ্য থেকে তার প্রকাশিত বাসস্থান অবস্থান করেছিলেন। সেই অপসারণের কারণে আজ শুদ্ধিকরণের আদেশগুলো পালন করা যায় না। যদিও আমরা দুর্বল সৃষ্টিমাত্র, ঈশ্বর তার নির্বাচিত জাতির প্রতি প্রেমে শতাব্দীর পর শতাব্দী ইসরায়েলের মধ্যে তার উপস্থিতি স্থাপন করেছিলেন। নির্গমন 15:17, 2 ইতিহাস 6:2, 1 রাজাবলী 8:12-13। কিন্তু খ্রিস্টাব্দ 70 সাল থেকে যে মন্দিরে তার পবিত্রতা প্রকাশিত হতো এবং মানুষ তা অনুভব করত, তা আর বিদ্যমান নেই। আইন কি আদেশ করেছিল? আইন সূচি, তাহর ও অসুচি, তামে এমন বাস্তব আইনগত অবস্থাকে সংজ্ঞায়িত করেছিল। মানুষের জীবনের স্বাভাবিক অনিবার্য বাস্তবতার মাধ্যমে একজন ব্যক্তি অশুচি হতে পারত। সন্তান জন্মদান, লেবীয় পুস্তক 12:2-5, মাসিক এবং অন্যান্য দেহগত নিঃসরণ, লেবীয় পুস্তক 15:19-30 এবং মৃতদেহের সংস্পর্শ, গণনা 19:11-13। এগুলো পাপপূর্ণ আচরণ ছিল না। এতে কোনো দোষারোপ ছিল না। এগুলো ছিল আইনগত অবস্থা যা পবিত্র বিষয়ে অগ্রসর হওয়াকে সীমাবদ্ধ করত। এই সব অবস্থার জন্য আইন একটি শুদ্ধিকরণ প্রক্রিয়াও আদেশ করেছিল। কখনো তা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করা মাত্র ছিল, কখনো ধোয়া প্রয়োজন ছিল এবং কয়েকটি ক্ষেত্রে যাজকের অংশগ্রহণ ও বলিদান আবশ্যক ছিল। বিষয়টি এই নয় যে ইসরায়েল অশুচি অনুভব করত। বিষয়টি হল ঈশ্বর তার পবিত্রতার চারপাশে বাস্তব সীমানা আইনগতভাবে স্থাপন করেছিলেন। এই আইনগুলো আদৌ কেন ছিল? শুদ্ধতার ব্যবস্থা বিদ্যমান ছিল, কারণ ঈশ্বর একটি নির্দিষ্ট পবিত্র পরিসরের মধ্যে ইসরায়েলের মধ্যে বাস করতেন। তোরাহ নিজেই কারণ দিয়ে ইসরায়েলকে অশুচিতা থেকে পৃথক রাখা হতো, যাতে ঈশ্বরের বাসস্থান অশুচি না হয় এবং মানুষ অশুচি অবস্থায় তার পবিত্র উপস্থিতির কাছে গিয়ে মারা না যায়। লেবীয় পুস্তক 15:31, গণনা 19:13। এর মানে অশুচিতার আইন কোনো জীবনধারার প্রথা বা শাস্ত্র পরামর্শ ছিল না। এগুলো ছিল উপাসনাস্থল ভিত্তিক আইন। লক্ষ্য সবসময় এক, ঈশ্বরের বাসস্থান রক্ষা করা এবং সেখানে প্রবেশ নিয়ন্ত্রণ করা। মন্দির ছিল শুধু স্থান নয়, আইনগত কর্তৃত্বক্ষেত্র। উপাসনাস্থল কেবল একটি সবকে সুবিধাজনক ভবন ছিল না যেখানে ধর্মীয় কাজ হতো। এটি ছিল সেই আইনগত ক্ষেত্র যেখানে বহু শুদ্ধতার বিধান কার্যকর হতো। অশুচিতা গুরুত্বপূর্ণ ছিল, কারণ রক্ষার জন্য একটি পবিত্র পরিসর ছিল, পাহারা দেওয়ার জন্য পবিত্র বস্তু ছিল এবং বজায় রাখার জন্য পবিত্র সেবা ছিল। মন্দির সাধারণ ও পবিত্রের মধ্যে আইনগত সীমারেখা স্থাপন করেছিল এবং আইন সেই সীমারেখা বজায় রাখতে আদেশ করেছিল। ইসরায়েলের অবিশ্বস্ততার প্রতিক্রিয়ায় ঈশ্বর যখন তার বাসস্থান অপসারণ করলেন, তখন তিনি তার আইন বাতিল করলেন না। তিনি সেই কর্তৃত্বক্ষেত্র অপসারণ করলেন যেখানে বহু শুদ্ধতার আইন কার্যকর করা যেত। বাসস্থান না থাকলে নিয়ন্ত্রিত করার মতো বৈধ প্রবেশ নেই এবং অপবিত্রতা থেকে রক্ষা করার মতো কোনো পবিত্র পরিসরও নেই। মূল আইন এবং সীমাবদ্ধতার নিয়মাবলী। লেবীয় পুস্তক 15 বহু গৃহস্থালী পর্যায়ের বিষ্টিরাত আছে। অশুচি বিছানা, অশুচি আসন, ধোয়া এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি। এগুলো স্বাধীন আদেশ ছিল না, যেন স্থায়ী জীবনধারা নির্মাণ করা যায়। এগুলো ছিল সীমাবদ্ধতার নিয়ম, যার একমাত্র উদ্দেশ্য ছিল অশুচিতা যেন ঈশ্বরের বাসস্থানে পৌঁছে
পবিত্র বিষয়কে অপবিত্র না করে। এই কারণেই আজ এগুলো আলাদা করে ভক্তিমূলক অনুশীলন হিসেবে কোনো অর্থ বহন করে না। যে উপাসনাস্থলকে রক্ষা করার জন্য এগুলো দেওয়া হয়েছিল, তাছাড়া এগুলোর পুনর্নট্য আনুগত্য নয়, প্রতীকী অনুকরণ। ঈশ্বর তার ব্যবস্থার জন্য কোনো বিকল্প অনুমোদন দেননি। ঈশ্বর নিজেই যখন তার পবিত্র বাসস্থান অপসারণ করেছেন, তখন সেটি এখনও দাঁড়িয়ে আছে বলে ভান করার মধ্যে ঈশ্বরের কোনো সম্মান নেই। নিয়মিত মাসিক। তোরাহর অসুচিতাগুলোর মধ্যে নিয়মিত মাসিক এক অর্থে অনন্য, কারণ এটি পূর্বানুমেয়, অনিবার্য এবং কেবল সময়ের মধ্যেই শেষ হয়। নারী 7 দিন অশুচি থাকত এবং সে যা সুত বা বসত তা অশুচি হতো। ওইসব বস্তু স্পর্শ করলে সন্ধ্যা পর্যন্ত অশুচি হতে হতো। লেবীয় পুস্তক 15:19-23। সেই সময়ে একজন পুরুষ যদি তার সঙ্গে একই বিছানায় শয়, তবে সেও 7 দিন অশুচি হতো। লেবীয় পুস্তক 15:24। এই নিয়মিত সমাধানযোগ্য অশুচিতার জন্য যাজক, বলিদান বা বেদী আবশ্যক ছিল না। এর আইনগত উদ্দেশ্য ছিল পবিত্র পরিসরে প্রবেশ সীমিত করা। এজন্য এই আইনগুলো দৈনন্দিন জীবন স্থবির করত না বা জেরুসালেমে স্থায়ী নিকটতা দাবি করত না। সূচি অসুচি অবস্থা গুরুত্বপূর্ণ ছিল, কারণ ঈশ্বরের বাসস্থান বিদ্যমান ছিল এবং সেখানে প্রবেশ তার আইনে নিয়ন্ত্রিত ছিল। বাসস্থান অপসারিত হওয়ার পর এই গৃহস্থালী পর্যায়ের শুদ্ধতার বিধানগুলোর আর কোনো বৈধ প্রয়োগ নেই, অতএব আজ সেগুলো পালন করা যায় না। গুরুত্বপূর্ণ ব্যাখ্যা। মাসিকের সময়ে একদন সংবরের গুরুত্বপূর্ণ ব্যাখ্যা। মাসিকের সময়ে একদন সংবরের গুরুত্বপূর্ণ ব্যাখ্যা। এই সংবরের একদন সংবরের গুরুত্বপূর্ণ ব্যাখ্যা। গুরুত্বপূর্ণ ব্যাখ্যা। মাসিকের সময় একদন সংবরের নিষেধাজ্ঞন্য সংবরের। এটি কোনো শুদ্ধিকরণ পদ্ধতি নয়। এটি অর্থ ব্যাখ্যা ববলার পক্ষে কেক্সের মূল করার পর। অস্বাভাবিক রক্তপাত। স্বাভাবিক মাসিক চক্রের বাইরে রক্তপাত আলাদা শ্রেণীতে পড়ত এবং এর সমাপ্তি মন্দির নির্ভর ছিল। রক্তপাত যতদিন চলত, নারী ততদিন অশুচি থাকত। তারপর রক্তপাত বন্ধ হলে তাকে দিন গণনা করতে হলো এবং তারপর উপাসনাস্থলের প্রবেশদ্বারে যাজকের কাছে নিবেদন আনতে হতো। লেবীয় পুস্তক 15:25-30। এটি শুধু সময় দ্বারা সমাধানযোগ্য নয়, এটি যাজক ও নিবেদন শ্রেণী। অতএব আজ এটি পালন করা যায় না, কারণ ঈশ্বর এর সমাপ্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা অপসারণ করেছেন। মৃতদেহে অশুচিতা। মৃতদেহের সংস্পর্শ একটি গুরুতর অশুচিতা সৃষ্টি করত, যা সরাসরি উপাসনাস্থলকে হুমকির মধ্যে ফেলত। এখানে তোরা অত্যন্ত কঠোর ভাষায় কথা বলে। যে অশুচি ব্যক্তি বাসস্থান অপবিত্র করত, তাকে বিচ্ছিন্ন করা হতো এবং এই অপবিত্রতাকে ঈশ্বরের পবিত্র পরিসরের বিরুদ্ধে সরাসরি অপরাধ হিসেবে গণ্য করা হতো। গণনা 19:13-19-20। শুদ্ধিকরণের নির্ধারিত উপায় ঈশ্বর নিযুক্ত উপকরণের এবং কার্যকর উপাসনাস্থল কাঠামোর উপর নির্ভর করত। মন্দিরের কর্তৃত্ব ক্ষেত্র ছাড়া এই শ্রেণী আদেশ অনুসারে বৈধভাবে সমাধান করা যায় না। ঈশ্বর যখন তার বাসস্থান অপসারণ করলেন, তখন কি পরিবর্তিত হল? ঈশ্বর বিচাররূপে মন্দির, বেদী এবং লেবীয় যাজকত্ব অপসারণ করেছিলেন। সেই অপসারণের ফলে শুদ্ধতার ব্যবস্থা তার আইনগত ক্ষেত্র হারিয়েছে। রক্ষার মতো কোনো পবিত্র পরিসর নেই, নিয়ন্ত্রণ করার মতো কোনো বৈধ প্রবেশসীমা নেই, এবং যেখানে আইন যাজকের অংশগ্রহণ দাবি করে, সেখানে সেবা করার জন্য কোনো নিযুক্ত যাজকত্ব নেই। অতএব আজ শুদ্ধিকরণের কোনো আদেশ পালন করা যায় না। আইন শেষ হয়ে গেছে বলে নয়,
বরং ঈশ্বর সেই আইনগত ক্ষেত্র অপসারণ করেছেন বলেই। আইন এখনও দাঁড়িয়ে আছে, মন্দির দাঁড়িয়ে নেই। প্রতীকী শুদ্ধিকরণ কেন অবাধ্যতা? কেউ কেউ ঈশ্বরের ব্যবস্থাকে ব্যক্তিগত আচার, আধ্যাত্মিক ধোয়া বা উদ্ভাবিত গৃহস্থালী অনুকরণের মাধ্যমে প্রতিস্থাপন করার চেষ্টা করে। কিন্তু ঈশ্বর কোনো বিকল্প অনুমোদন দেননি। ইসরায়েলকে শুদ্ধিকরণের নতুন সংস্করণ উদ্ভাবনের স্বাধীনতা দেওয়া হয়নি। আনুগত্য মানে ছিল ঈশ্বর যা আদেশ করেছেন তা ঠিক সেইভাবে করা, ঈশ্বর যে স্থানে বেছে নিয়েছেন সেখানে, এবং ঈশ্বর যে সেবক নিযুক্ত করেছেন তাদের মাধ্যমে। ঈশ্বর যখন আনুগত্যের উপকরণ অপসারণ করেন তখন বিশ্বস্ত প্রতিক্রিয়া অনুকরণ নয়। বিশ্বস্ত প্রতিক্রিয়া হল ঈশ্বর যা করেছেন তা স্বীকার করা, উদ্ভাবন প্রত্যাখ্যান করা এবং যে আদেশগুলো বর্তমানে পালন করা যায় না সেগুলোকে সম্মান করা। উপসংহার: শুদ্ধিকরণের আইনগুলো কখনোই বাতিল করা হয়নি। এগুলো ছিল কারণ ঈশ্বর ইসরায়েলের মধ্যে বাস করতেন এবং তার পবিত্র উপস্থিতির কাছে প্রবেশ নিয়ন্ত্রণ করতেন। ইসরায়েলের অবিশ্বস্ততার প্রতিক্রিয়ায় ঈশ্বর তার বাসস্থান মন্দির এবং যাজকত্ব অপসারণ করেছিলেন। সেই অপসারণের কারণে উপাসনাস্থল ভিত্তিক শুদ্ধতার ব্যবস্থা আজ পালন করা যায় না। আমরা যা এখনও পালন করা সম্ভব তা সবই পালন করি এবং ঈশ্বর যা অসম্ভব করেছেন তা আমরা সম্মান করি, তার কার্যকে শ্রদ্ধা করে এবং তার আদেশের বদলে প্রতীকী বিকল্প বসাতে অস্বীকার করে। এই ধারাবাহিক এবং ঈশ্বরের আইনের উপর আরও অনেক অধ্যয়ন পাওয়া যাবে এই সাইটে, isforerein.org।